খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24x সাথে আপনাদের স্বাগত। শুনলে অবাক হবেন আপনারা, সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে গুরুতর কোভিড-19 প্রাথমিকভাবে ফুসফুসের ছোট রক্ত নালীগুলির ক্ষতির কারণে এরকম ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায়। হ্যাঁ, ফুসফুসের ছোট রক্তনালীতে রক্ত জমাট বাঁধা গুরুতর কোভিড-19 প্রাথমিক ফলাফল। রক্ত জমাট বাঁধা মানে থ্রম্বোসিস। প্রায়শই বায়ুথলির ব্যাপক ক্ষতির কারণে শ্বাসকষ্টের কারণ ঘটে। ব্রাজিলিয়ানরা একটি গবেষণায় প্রকাশিত করেছেন যে ফলিত ফিজিওলজি জার্নাল, যার নাম গুরুতর কোভিড-19 মারা যাওয়া 9 জন ব্যক্তির পোস্টমর্টম, দেখা গেছে যে পরীক্ষায় ফুসফুসের রক্তনালীর গঠন এবং থ্রম্বোসিসের পরিবর্তনের একটি স্বতন্ত্র প্যাটার্ন সামনে এসছে। প্রথমবারের মতো নিবন্ধটি এন্ডোথেলিয়াল ক্ষতির সাবসেলুলার দিকগুলি এবং সংক্রমণের কারণে সৃষ্ট থ্রম্বোটিক ঘটনার বর্ণনা দেয়। এটি ফুসফুসের মাইক্রোভাস্কুলার সঞ্চালনের উপর তীব্র প্রদাহের প্রভাবকে গুরুতর কোভিড-19 মূল কারণ হিসাবে উল্লেখ করে, যা রোগের প্যাথোফিজিওলজির গভীর উপলব্ধি এবং অভিনব থেরাপিউটিক কৌশলগুলি এগুলিকে দেখে তার বিকাশও করা যেতে পারে। এই অধ্যয়নটি মহামারীর শুরু থেকেই ওনারা নির্দেশ দিয়ে আসছিলেন, যার চূড়ান্ত প্রমাণ সরবরাহ করেছে যে গুরুতর কোভিড-19 একটি থ্রম্বোটিক রোগ। SARS-CoV-2 ভাইরাসটির এন্ডোথেলিয়ামের জন্য একটি ট্র্যাপিজাম রয়েছে। রক্তনালীগুলিকে লাইন করে এমন কোষের স্তর, যখন এটি এন্ডোথেলিয়াল কোষগুলিকে আক্রমণ করে, তখন প্রথমে মাইক্রোভাস্কুলার সঞ্চালনকেই প্রভাবিত করে ফেলে। সমস্যাটি ফুসফুসের কোশিকাগুলিতে শুরু হয় এবং অ্যালভিওলিকে ঘিরে থাকা ক্ষুদ্র রক্তনালীগুলি তারপরে বৃহত্তর বড় যে জায়গাটা, সেই জায়গায় জমাট বাঁধে বা অন্য কোনো অঙ্গে পৌঁছতেও পারে, বলছেন পালমোনোলজিস্ট এলেনা নেগ্রি। নিবন্ধটির প্রথম লেখক এবং অধ্যাপক সাও পাওলোর মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ের তিনি একজন ফেলোশিপ। তিনি ছিলেন বিশ্বের প্রথম গবেষকদের একজন যিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে গুরুতর কোভিড-19 একটি থ্রম্বোটিক রোগ। গবেষণা বা বলা যেতে পারে ফ্যাপ ইএসপি দ্বারা সমর্থিত ছিল। গবেষকরা FMESP দ্বারা পরিচালিত হাসপাতাল কমপ্লেক্স এবং হাসপাতালের যে ক্লিনিক, সেখানে মারা যাওয়া গুরুতর কোভিড-19 রোগীদের ফুসফুসের এন্ডোথেলিয়াল কোষে ভাইরাসের প্রভাব পর্যবেক্ষণ করতে ট্রান্সমিশন এবং স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করেছেন। ন্যূনতম আক্রমণাত্মক ময়নাতদন্ত দ্বারা প্রাপ্ত 9টি নমুনায় থ্রম্বোটিক মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথির উচ্চ প্রকোপ প্রদর্শন করেছে। ছোট ধমনী এবং কোশিকাগুলিতে মাইক্রোস্কোপিক রক্ত জমাট বাঁধা, যা অঙ্গের ক্ষতি এবং ইসেকমিক টিস্যুতে আঘাতের কারণে হতে পারে। তবে নমুনাগুলি এমন রোগীদের কাছ থেকে এসছে যারা মার্চ মাস থেকে মে পর্যন্ত 2020 মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিল। ইনটিউবেশন এবং নিবিড় যত্নের প্রয়োজন ছিল এবং অবাধ্য হাইপক্সিমিয়া এবং তীব্র শ্বাসযন্ত্রের ব্যর্থতার কারণেই তারা মারা গিয়েছিল। এটি লক্ষণীয় যে গবেষণায় অন্তর্ভুক্ত রোগীদের কাউকেই অ্যান্টিকোগুলেন্ট দিয়ে চিকিৎসা করা হয়নি, কারণ এটি সেই সময় কোভিড-19 চিকিৎসা প্রোটোকলের অংশ ছিল না। সেই সময়ের মধ্যে কোনো কোভিড-19 ভ্যাকসিনও পাওয়া যায়নি। নেগ্রি ব্যাখ্যা করেছিলেন যে এন্ডোথেলিয়ামটি নিজেই গ্লাইকোপ্রোটিনের একটি জেলের মতো স্তর দ্বারা রেখাযুক্ত, যাকে গ্লাইকোল্যাক্সিক্স বলা হয়, যা এন্ডোথেলিয়াল পিস্টে মাইক্রোমলিকিউলস এবং রক্তকোষের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে বাধা হিসেবে কাজ করেছিল। এই বাধাটি এন্ডোথেলিয়ামের সাথে প্লেটলেটের মিথস্ক্রিয়াকে বাধা দিয়ে রক্তনালীতে জমাট বাঁধিয়ে দিয়েছিল রক্তগুলিকে। তবে এন্ডোথেলিয়াল কোষে গ্লাইকোল্যাক্সিসের একটি প্রধান উপাদান, যখন এটি এন্ডোথেলিয়াম আক্রমণ করে, তখন এটি গাইকোকালাক্সের ক্ষরণ এবং ধ্বংসের সূত্রপাত করে, যার ফলে টিস্যু এক্সপোজার এবং ইন্ট্রাভাস্কুলার সিস্টেমেও জমাট বাঁধে। প্রক্রিয়াটি মাইক্রো সার্কুলেশন শুরু হয়, এই প্রক্রিয়াটি হওয়ার পরে নেগ্রি ব্যাখ্যা করেছিলেন। যেহেতু ভাইরাসটি প্রাথমিকভাবে পালমোনারি মাইক্রো সার্কুলেশনের মধ্যে কাজ করে, মহামারী চলাকালীন গুরুতর কোভিড-19 রোগীদের মধ্যে বৃহত্তর যে অংশ তাদের রক্ত জমাট বাঁধার উপস্থিতি তদন্ত করার জন্যে কন্ট্রাস্ট পরীক্ষাগুলি যে কোনো প্রাথমিক পর্যায়ে
সমস্যাটি শনাক্ত করতে কিন্তু বাধ্য হয়েছিল। তিনি যোগ করেছেন, যাই হোক, এন্ডোথেলিয়াল কর্মহীনতা কোভিড-19 একটি মূল ঘটনা, কারণ এটি প্রদাহজনিত প্রতিক্রিয়া সক্রিয়করণের সাথে সরাসরি যুক্ত বা রোগের বৈশিষ্ট্য। ব্যাপক ভাইরাল আক্রমণ এবং এন্ডোথেলিয়ামের ধ্বংস এন্ডোথেলিয়াল বাধাকে ভেঙে দেয় এবং সংবহনকারী ইমিউন কোষের নিয়োগকে ব্যাহত করে। থ্রম্বোজেনেসিস এবং প্রদাহের সাথে যুক্ত পথগুলিকে সক্রিয় করে তোলে। তার জন্যই এত পেশেন্ট মারা গিয়েছিলেন। গবেষকরা দেখেছেন যে শ্বাসকষ্টের ক্ষেত্রে এন্ডোথেলিয়াল আঘাত দুটি সাধারণ প্রক্রিয়ার আগে থাকে উল্লেখযোগ্য: অ্যালভিওলার, যেটা ক্যাপিলারি মেমব্রেন ফুটো এবং ফাইবারের আন্তঃ অ্যালভিওলার গুলো রক্ত জমাট বাঁধা এবং ক্ষত নিরাময়ের সাথে যুক্ত। অতএব বোঝা যাচ্ছে এখন যে কোভিড-19 যদি আরও ভয়ানক বিবর্তিত রূপ নিয়ে আসে, তখন না জানি লাং থেকে হার্টও না তারা ফুটো করে দিতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।